সেই সনদটার বিনিময়ে যদি আমরা চাকরি না পাই তো সেই সনদটা তো আমাদের কাছে ভিত্তিহীন। আমরা সচিবালয়ে গেলে তারা আমাদেরকে এনটিআরসির কাছে পাঠায়, আমরা কোথাও ন্যায় বিচার পাচ্ছি না। তাই আজকে আমরা এখানে অবস্থান করছি। যদি আমাদেরকে আজকের মধ্যে কোনো কিছু মন্ত্রণালয় থেকে না বলা হয় যে আমাদেরকে নতুনভাবে সুপারিশ করার ব্যাপারে যদি না বলা হয়, ওরা 19তম সার্কুলার দেওয়ার জন্য সব কিছু রেডি করে ফেলেছে। যে কোনো সময় 19তম সার্কুলার পাবলিশড হবে। তারা আমাদেরকে বলছে যে 19তম পরে তারা আমাদেরকে নিয়োগ দিবে, কিন্তু ততদিনে আমাদের অনেকে সনদের মেয়াদও বয়স থাকবে না, সনদের মেয়াদও না থাকার সম্ভাবনা আছে, আবার অনেকে বয়স শেষ হয়ে যাবে। আমরা এনটিআরসি এর মাধ্যমে বৈষম্যের শিকার হয়েছি। এনটিআরসি কর্তৃপক্ষ আমাদেরকে সনদ দিয়েছে, আমরা 18তম সুপারিশ বঞ্চিত প্রার্থী, আমাদের সনদ রয়েছে এবং আমরা যোগ্যতা অর্জন করেছি 18,65,721 জন প্রার্থীর সাথে প্রতিযোগিতা করে। সেই সনদটার বিনিময়ে যদি আমরা চাকরি না পাই তো সেই সনদটা তো আমাদের কাছে ভিত্তিহীন। তাই আমরা আজকে এখানে অবস্থান করছি। যদি আমাদের দাবিটি মেনে নেওয়া না হয় তাহলে আমরা আমরণ অনশনে যাবো ইনশাআল্লাহ। আজকের অবস্থানের উপর আজকে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের ডিসিশনের উপর ডিপেন্ড করবে। সবাইকে আহ্বান করবে আসার জন্য। আমাদের টিম আছে সচিবালয়ে, এখন ওনারা যদি আমাদেরকে পজিটিভ কিছু বলে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না বলে তাহলে আমরা এখানে অবস্থান করবো ইনশাআল্লাহ।